বাঙালি মিডল ক্লাস চিরকাল রিফাইন্ড মিডিওক্রিটিকে কদর করে এসছে। ঋত্বিকের ছবি তার তো সময় চলতো না, চলেনি। সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল, এই তিনজনের নাম আমরা একসাথে নিলেও তিনজনকে নিয়ে চর্চা বা তিনজনের কদর যে একইভাবে করেছি সেটা ঠিক আমরা বলতে পারি না। এই 4 নভেম্বর ছিল ঋত্বিক ঘটকের 100তম জন্মবার্ষিকী। টি শার্টের মধ্যে ভাবা প্র্যাকটিস করো, বামপন্থী পরিচালক অথবা দেশবাক উদ্বাস্তু সমস্যা নিয়ে ছবি বানায়, এই কয়েকটা সীমিত শব্দবন্ধের মধ্যে আমরা ঋত্বিককে বেঁধে ফেলেছি। যদিও যুবকরা যখন কাজের তাগিদে বাস্তুহারা হয়ে অন্য শহরে, এসআইআর এর আতঙ্ক যখন মানুষের মধ্যে তাদের অস্তিত্ব বসবাস নিয়ে প্রশ্ন তুলছে, সেই সময় অবশ্যই ঋত্বিক আরো বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে। কিন্তু ঋত্বিককে কি এইটুকুর মধ্যে আটকে রাখা যায়? তবে ঋত্বিকের ছবি আরো অনেক কিছু। ঋত্বিক তার ছবির মধ্যে মেলোড্রামাকে একটা টুল হিসেবে ব্যবহার করতো। তাছাড়া ছবির মধ্যে কমেডির ব্যবহার, গানের ব্যবহার হচ্ছে, সেগুলো থাকা সত্ত্বেও ঋত্বিকের ছবি কেন মূলধারায় এলো না? বা বাঙালির তাকে গলাধকরণে কেন এত অসুবিধা হলো? এবং বাঙালি তাকে ঠিক গলাধকরণ করতে পারবে না, কারণ বাঙালি খুব ন্যাম্বি ন্যাকা মার্কা জাত। এরা এইসব স্টুপিডিটি, রিফাইন্ড মিডিওক্রিটি, এইসব জিনিস পছন্দ করে। ওই পুরন্দর ভাট যেটা বললেন, ঋত্বিক তার ছবিতে সত্যিকে আনফিল্টার্ড আর ডার্ক ভাবেই দেখাতো, কিন্তু আমাদের তো আসলে সুগার কোটেড সত্যিটা পছন্দ, অপ্রিয় সত্যিটা নয়। ঋত্বিকের যে ছবিটার সত্যি এরকম একটা ডার্ক আর আনফিল্টার্ড ঘটনা আমায় রীতিমতো নাড়িয়ে দিয়েছিল, সেটা হচ্ছে গিয়ে সুবর্ণরেখা। সুবর্ণরেখা হচ্ছে গিয়ে এরকম একটা ছবি যেখানে এক বাস্তুহারা ভাই বোন তাদের নিজেদের ঠাই খুঁজে যাচ্ছে, অন্যদিকে একটা কাস্ট ইস্যু সেন্ট্রিক প্রেমের গল্পও রয়েছে। এখানে বোন সীতার সাথে নিচু জাতের ছেলে অভিরামের প্রেম হয় এবং তারা সমাজ মেনে নেবে না বলে, তাদের দাদা মেনে নেবে না বলে পালিয়ে যায়, এবং গোটা ছবিটার শেষে দাদা আর বোনের খুব ভয়ানক একটা জায়গায় মোলাকাত হয়, যেটার পরিণতিটাও চূড়ান্ত পেইনফুল হয় এবং ওই ঘটনাটা রীতিমতো নাড়িয়ে দেবে, শক দিয়ে দেবে। এইটুকু জিনিসই সুবর্ণরেখা থেকে আরো বেশি করে প্রমাণ। ঋত্বিক ঘটক এমন একজন স্বতন্ত্র বাঙালি পরিচালক যার ছবিগুলো বাংলার ভাবনা, বাংলার সমস্যা, বাংলার চিন্তা সেগুলোকে কেন্দ্র করে, এবং এই ছবিগুলো এই জাতিটার এক প্রকার দলিল বলা যায়। আপনাদের ঘটকের কোন ছবিটা ফেভারিট সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আর ঘটককে যদি আনএক্সপ্লোর করা থাকে তাহলে সুবর্ণরেখা দিয়ে এই জার্নিটা শুরু করতে পারেন।